এটা অনুভবই করে না। আমিও কিন্তু ওইভাবে বিয়ে করেছি, তো এর জন্য অনুভব হচ্ছে বলে বলছি। এই দেখেন আমার দিকে সবাই দেখেন, এদের ছেলেরাকে যখন মৌলানা সাহেব কবুল করাই, মাথায় পাগড়ি আর মুখে রুমাল আর সুন্দর সাজে সজ্জিত হয়ে, এবার ছেলেটা কিন্তু দেখেন এইরকম হয়ে বসে বিয়ে করার সময়। অমুকের বেটি অমুককে এত টাকা দিল মনে কবুল করলা, তো বলে হুম রে, থাম, সময় থাকলে হুম বুঝাই তো এ বেরাদার, আমরা কি করতে হবে? তাকে বলছি কি কালমাটা পড়তে হবে, তখন বলছে কত সুন্দর সাজে সজ্জিত, তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবা। আরে এইরকম জানে মসজিদে মুক্তাদি নামাজ পড়তে যাচ্ছে, আমি দেখেছি, আমি শুনেছি। 5 জনা একজনকে বললো নামাজ পড়াতে রে ভাই, এবার নামাজ পড়তে মাগরিবে শুরু করলো, দিয়ে এবার সূরা ফাতিহার পর সূরার পর বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ লাম ইউলাদ। হুজুর দেখেছি, হুজুর কই, হুজুর দেখেছি, হারাম নামাজ হবে, ওকে শিখতে হবে না নামাজের নিয়ম কানুন, সূরা শিখতে হবে না, ওখানে হবে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আপনারা যেমন বলে দিলেন লাম ইয়ালিদ, জোরে বলেন লাম ইয়ালিদ, সবার মুখ দিয়ে যেন বলে হয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তো ওখানে বলছে লাম ইউলাদ লাম ইউলাদ, নামাজ হবে? এবার মৌলভী সাহেব যদি ওকে শিখাতে যায় তো বলে শালা তোকে দেখছি, কি দুনিয়া হইল রে, কি দুনিয়া হইল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবা ইলাইহি। দিয়ে এবার দ্বিতীয় আওয়াজ আসছে, একজন মুদাসসির ফানজির, কুম কুম ফানজির ফাকাব্বির, না ফানজির মানে ভয়ের কথা শোনাও, আর ফাকাব্বির আল্লাহর বাড়াই বর্ণনা করো, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আছে পবিত্রতার কথা বলো, এ আমার হাবিব পবিত্রতা অর্জন করো, আল্লাহু আকবার। নবী আমার বসে গেলেন, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখছেন ব্যাপারখানা কি হলো, আমার আল আমিন স্বামী এরকম কোনোদিন করেনি, ডানে বসলেন বামে বসলেন সামনে বসলেন, আপনার কাছে গাড়ি হেরা একজন আছে, তাকে দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারকে হাত দিলেন, এবার দেখতে পাচ্ছেন? বলেন না, আর যেমনই না বললেন, এবার বললেন হযরতে খাদিজা, ইয়া রাসূলুল্লাহ আমি পরীক্ষায় পাস হয়ে গেলাম। কি ব্যাপার খাদিজা? বলে গাড়ি হেরাতে যে একজন আসতেন, আমি চাদর মোবারক বাড়িতে এ জড়িয়ে দেখতাম যে চাদর মোবারক আপনি দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ মানুষের রূপ ধারণ করে এই জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আপনার বন্ধু মনে করতাম, আজ আমি পূর্ণ জেনে গেলাম তিনি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। মাথায় হাত দিলাম, পর্দা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কালমার দাওয়াত দেওয়া হুকুম হয়ে গেছে। কদম তলে পড়ে গিয়ে কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই বলেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একের পরে দ্বিতীয় দিন কালমার দাওয়াত দিচ্ছেন, অনেক ঘটনা, যাই হোক রাস্তায় কাঁটা দিয়েছে, ছেলেরাকে বলেছে, ধুলো ছিটিয়েছে, এ মক্কার কাফের মুশরিক বেদিনরা তীর মেরেছে, বল্লম মেরেছে। এ বেরাদার আল্লাহর নবী বলেন, আল্লাহ গো এরা জানে না চেনে না, তাই আমাকে মারলো মেরেছে, আমি ক্ষমা করেছি, তুমি ক্ষমা করে দাও। এ বেরাদার এইভাবে ইসলাম আগে দিকে এগোচ্ছে। আল্লাহ আবু জাহেল আবু তলেবকে গিয়ে বলছে, এ আবু তলেব তোমার ভাতিজা ইসলাম প্রচার করছে, মানা করো, বন্ধ করে দাও, যদি কালমা পড়াই তাহলে তোমাকেও মারবো, তোমার ভাতিজাকেও মারবো, তোমাকেও মারবো, তোমার ভাতিজাকেও মারবো, ইসলাম প্রচার বন্ধ করে দিতে বলো। তবে আবু তলেব একটা কথা শোনো, কত সুন্দর, এইখান থেকে বক্তব্য আজকে রাখবো মনে করেছিলাম, কিন্তু এদিকে হয়ে গেছে উপাধিকটা। বলে বলে আবু তলেব তোমার ভাতিজাকে ইসলাম প্রচারের করতে মানা করে দাও, আমার মানা করে দাও। এবার আবু জাহেল অফার দিল, কি অফার? তোমার ভাতিজা মোহাম্মদ যদি মক্কার বাদশা হতে চাই তো বাদশা বানিয়ে দেওয়া হবে, তোমার ভাতিজা মোহাম্মদ যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে, যটা বিয়ে করবে তটা বিয়ে দেওয়া হবে, তটা বিবি দেওয়া হবে। এ অফার দিয়ে দিল আবু তলেব। এবার বলেন, ও ভাতিজা মোহাম্মদ
শোনো শোনো, ইসলাম প্রচার বন্ধ করো, কঠিন অবস্থা হয়ে গেছে মক্কার, আমাকে মারবে, তোমাকে মারবে। আর শোনো, তুমি যদি বাদশা হতে চাও, আবু জাহেলেরা বলেছে তোমাকে বাদশা বানিয়ে দেবে। তুমি যদি সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতে চাও, সুন্দরী মেয়েদের সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে, তুমি কালমার দাওয়াত দিও না। এ বিরাদার শুনুন, আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে যাই, নবীর গোলাম হয়ে যাই, তাহলে জান্নাতে আমরা কি পাবো? পুরস্কার আল্লাহর তরফ হতে। দেখেন একটা হুর, মজলিস কিন্তু খুব সুন্দর, যতবার জালসা করেছি এইবার সব থেকে ভালো লাগছে। তবে বক্তব্য মারাত্মক বক্তব্য আমার মুখ থেকে কোনোদিন শুনেননি, আজ শুনবেন। একটা হুর যদি আসমান ফেড়ে মুখ বের করে, তো সারা দুনিয়ার মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে তার চেহারা দেখবে। গোটা বডি তো দূরের কথা, গোটা বডি যদি হুর বের করে দেয়, তো দুনিয়ার মানুষ দেখে হাত ফেল করবে। কথা বুঝেছেন? আর আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে কবরে যেতে পারি, নবীর গোলাম হয়ে কবরে যেতে পারি, তো আল্লাহ 70টা হুর এ নবীর গোলাম জান্নাতীদেরকে পুরস্কার দেবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে যা আনন্দ 70 গুণ বাড়িয়ে দেবেন, দুনিয়াতে যা ক্ষমতা 70 গুণ বাড়িয়ে দেবেন। তাই বলি, নবীর গোলামীকে স্বীকার করে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেবেন। বলে মাওলানা আমি 10,000 টাকা দেবো, যদি পারেন দেবেন, না পারলে দিতে হবে না। দোয়াতে শরীক হবেন, মর্যাদা তত সমানই পাবেন। একজন আল্লাহর বান্দা সামনে থেকে, ঘর আছে, বাড়ি আছে, জমি আছে, জমা আছে, মাল আছে, মাথা আছে, জানলা রে, কপাট রে, শোকেস রে, ফ্রিজ রে, গেট রে, একজন 10,000। আমি 10,000 বলেছিলাম রে। কে ভাই, কে ভাই? আপনার ভাগ্নি, একটু ফোন করেন, একটু ফোন করেন, করেন। যখন প্রথম দান আমার হাতে এসছে, প্রথমেই যখন মুখ দেবেন, একটু ফোন করেন, আমি কথা বলবো। ফোন করেন, খুব খুশির খবর আছে, বড় ভাগ্যবান মেয়েটা, খুব ভাগ্যবান। একটু ফোন লাগান তো। আর 4,000। নারায়ে তাকবীর, জোরে লাগান, নারায়ে তাকবীর। কি নাম? কোথায় বাড়ি? এখানে। আর বাপের নাম কি? বাপের নাম বাঙালি, ডাক্তার সিরাজউদ্দিনের বাঙালির মেয়ে, 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওগো খোদা দয়াময় দয়া করিয়া ইহদান লাও তুমি কবুল করিয়া, ও যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে তার মনোবাঞ্ছনা পুরা করো। 500। এই এই ভলান্টিয়ার, আমি বক্তব্য রাখবো না, খুব মারাত্মক জায়গাতে পৌঁছে গেছে। এই বক্তব্যটা আজ আমি 10 দিন থেকে স্টেজে করব করব মনে করতে 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 করা হয়নি। আজ কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে এই বক্তব্যটা। জি, দোয়া করছি, আজ মুখ দিয়ে বেরিয়ে গেছে, তো হবে ইনশাল্লাহ। বলবো মারাত্মক ঘটনা, দোয়া করছি। চাপিস যদি, কি বললাম? চাপিস যদি, চাপিস যদি নবীর নায়ের, দেখেন আমি হজে গেলাম, আপনি হজ করেছেন তো? আমি হাজি রেখে বলছি 5 লাখ খরচ হয়েছে, তো 1 লাখ খরচ কি হবে? বলে হ্যাঁ 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, এক আল্লাহর হস্তে হয়েছে। আল্লাহ নবী ছাড়া কিচ্ছু মনে হয়নি, সব দিয়ে দিয়েছে আল্লাহ। জি, তো আমি প্রথমে বলছি তো এই বাড়ি থেকে যখন জানতো, মোয়াল্লেম বললো যে 3 লাখ খরচ হবে। দিয়ে আবার বলছি না, সরকারের অর্ডার হয়েছে 3,76,000 লাগবে। আবার অর্ডার আসছে যে কুরবানি দিয়ে 3,92,000 টাকা লাগবে। এবার দম যদি দেয় তো 3,08,000, 3,00,000 আপনার 8,000 লাগবে। তারপরে আনুষঙ্গিক খরচ, এটা কিনবো, ওইটা কিনবো, আংটি কিনবো, চাদর কিনবো, মশলা কিনবো, করতে করতে আরো ৭,৭,000 চলে গেল। মন চাইছে করি করি, কিন্তু ও আপনার আল্লাহ ছাড়া, নবী ছাড়া আর মক্কা মদিনাতে কিছু খেয়াল থাকে না। আমি কথা সত্য বললাম। আর 5,000 টাকা দেন, আর 5,000 করে দিন। কি নাম? হাজী জিয়াউর। নারায়ে তাকবীর, একটু জোরে লাগাবেন, দেনওয়ালা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
হাজী জিয়াউল ইসলাম সাহেব। কিন্তু আমি সত্য ঘটনা বলছি, এই ব্যাপার আমি তো আমার বেটাকে বলছি, তো আমার বেটাও বলছে না, আব্বা হজে যাওয়া আল্লাহর ওয়াস্তে, তো কি হলো, আল্লাহর মেহমান হয়ে যাওয়া, তো আল্লাহর মেহমান হয়ে যাওয়া, তো মেহমান হতে যাচ্ছে, তো যা আল্লাহর টাকা পয়সা 10-20 লাখ চলে যা, হজ করতে যেতে হবে। আমার বেটা বলছে গো, আমার সাথী আছে। তারপর বেরাদার এসছি, তা আমার বেটা আবার বলছে এবার 5 জনকে হজে পাঠাবো। তা বলছে না বেটা, তোমার মায়ের আগে আর সবকে নিয়ে উমরাতে যাব, 5 জন আমরা উমরাতে যাব, আর তোমাকে নিয়ে 6 জন। তো বলছে না আব্বা, তোমরাকে আবার আমি 5 জনকে হজে পাঠাবো, তো 5-5-এ 25 লক্ষ টাকা খরচ হবে নাকি বাবা। তো আল্লাহর দিকে যখন মনটা ঝুঁকে যায় মানুষের, তখন দুনিয়া আর ভালো লাগে না। তাই জিয়াউল ইসলাম সাহেব 10,000 নারে তাকবীর নারে রিসালাত, সেক্রেটারি জিয়াউল হক সাহেব 10,000 টাকার দাতা, দোয়া করব। হুজুর হুজুর আমার কাছে সবই নগদ, আমি আল্লাহর কাছে কি বাকিতে দোয়া করব না নগদে? একটু হ্যাঁ না বলেন তো ভাই, একটু হ্যাঁ না বলেন। আল্লাহর কাছে আমি বাকি বিলে দোয়া চাইবো না নগদ বিলে? ও টাকাটা তো দিবে পরে, এবার আমি বলবো কি আল্লাহ 5,000 দিয়েছে, আজ এইটা কবুল করো, 5,000 আবার পরে যদি দেয় তো দোয়া কবুল করিও, না হলে ছেড়ে দাও, এই দোয়া করবো নাকি? তো আমার কাছে সব নগদ, সবই নগদ। 2 জন হয়ে গেছে, একজন মেয়ে একজন ছেলে। এই একজন মা আমার 5,000 টাকা বলেন তো কে আছেন বড় ভাগ্যবান মা? এই ভলেন্টিয়ার 20টা মেয়েদের দিকে যেতে হবে, 5টা 10টা তো হবে না। জামাই চান্দা দামাই করে জামাই বসে আছে দেখেন। এই যাও যাও, এই ভলেন্টিয়ার যাও, 20টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে যাও, 5,000 টাকা একজন মা আমার বলেন কে আছেন বড় ভাগ্যবান? প্রত্যেকজন মায়েদের কাছে যেতে হবে, 40 জন মায়েদের কাছ থেকে 1,000 টাকা করে টাকা নিতে হবে। 40 জন মায়েদের কাছ থেকে আপনারা এটা কালেকশন করেন, আমি ওয়াজ করি। তো দোয়া করব, যেহেতু বলেছেন 2 জন, আর 2 জন নেব, ইনশাআল্লাহ দোয়া হবে। আর একজন মজলিসে কে আছেন এমন বড় ভাগ্যবান, 10,000 টাকা, আর একজন 10,000, কে আছেন বড় ভাগ্যবান? আর একজন 10,000, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি আছে গো দেখেন, এই হাজী সাহেব প্রতি বছর দেন, দিয়েছেন তো, এই মাদ্রাসায় দিচ্ছেন, ওই মাদ্রাসায় না না দিচ্ছেন তো, ওই মাদ্রাসায়ও দিচ্ছেন, এখানেও দিচ্ছেন। তো আমার বলার কথা ওটা নয়, এই আমার হাজী সাহেব, আমার বলার উদ্দেশ্য এটাই যে ছেলে মেয়ে ওর সব থেকে যাবে, আপনার ব্যাংকে টাকা থাকবে।